কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে বিজিবির আপত্তির পর ৩ সীমান্তে কাজ বন্ধ রেখেছে বিএসএফ। অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ও ভারত। তারপর থেকেই থমথমে বর্ডারের সতর্ক অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সাতক্ষীরার ভোমরা সীমান্তে সকালে থেমে থেমে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানায়, ভোরে ভোমরা এলাকায় বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গার গুলির শব্দ শুনতে পান তারা। এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সীমান্তবর্তী এলাকার মানুষ। এর আগে শনিবার দুই বাংলাদেশি কৃষকের চাষাবাদে বাধা দেয় বিএসএফ সদস্যরা। এ বিষয়ে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী 15 জানুয়ারি দুদেশের সার্ভে বিভাগ যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই জমিটা 30 বছর ধরে করি, তা আমরা ওখানে জমিটা রোপণ করতে গেছিলাম। তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি। তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার, রোপণ করা যাবে না। বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া স্থাপন করতে না পেরে লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে বিএসএফ। এরপর বিজিবিও তাদের অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয়। তবে নিরাপত্তা ব্যবস্থার টহল জোরদার করা হয়েছে। কিছুটা সংখ্যা নিয়ে হলেও কৃষিকাজ শুরু করেছে প্রান্তিক চাষিরা। গত শুক্রবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের ওপারে ভারতের শূন্যরেখা বরাবর খিতিরপাড়া গ্রামে কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করে বিএসএফ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। রোববার রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা সূত্রপাত হয়। তবে বেড়া তৈরির কাজ এখনো বন্ধ রেখেছে বিএসএফ। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। সব ধরনের প্রস্তুতি আছে। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনোবল, এবং আমি কতটুকু আন্তরিকতার সাথে কাজ করি, দায়িত্বটা পালন করি। তো আমি সেই ক্ষেত্রে বলবো আমার বিজিবি সেই দিক দিয়ে অনেক এগিয়ে আছে। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানবো। সাতক্ষীরায় যেতে চাই। সাতক্ষীরার ভোমরা সীমান্তে রয়েছেন আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সীমান্তের এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের, সবশেষ কেমন দেখছেন আপনি? এখন কিন্তু সাতক্ষীরার যে ভোমরার সীমান্ত, এবং আমি এখন রয়েছি বাংলাদেশ অভ্যন্তরে লক্ষ্মীদাড়ি সীমান্ত, এবং আমার যে বিপরীত দিক মানে অপাশে ভারতের ঘোজাডাঙ্গার সীমান্তের শিবতলা এলাকা, এখানে কিন্তু এখন বাংলাদেশ অভ্যন্তরে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। কারণ ভোর রাতে ভারতীয়দের বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু 4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এ নিয়ে কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন এখানকার স্থানীয়রা। এবং এর আগে গত শনিবার এখানকার একজন কৃষক নজরুল ইসলাম, তিনি ধান রোপণ করতে গিয়েছিলেন সীমান্তের একটি এলাকায়। 30 বছর ধরে কিন্তু তিনি সেখানে ধান রোপণ করেন। তবে সেই ধান রোপণ করতে গেলে বিএসএফ প্রথম দিকে বাধা দেয়, এবং পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে কিন্তু পতাকা বৈঠক হয়েছে ব্যাটালিয়ন পর্যায়ে গতকাল। এবং সেখানে প্রথম দিকে 15 জানুয়ারি আবারও একটি বৈঠকে এবং সার্ভের মাধ্যমে সমাধান হবে। পরবর্তীতে সেটি 20 জানুয়ারি করা হয়েছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে আকরাম।